নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একটা চচ্চড়ি রেসিপি নিয়ে। খুব সহজেই এই চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি মাছের তেল দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, যেগুলোকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন আলুর সাইজটা। আর নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন, সেগুলোকেও আমি কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটা আর ফুলকপির মাঝের অংশগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন ফুলকপির ডাঁটাগুলো আমি কতটা ছোট করে কেটেছি। একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন, 1.5 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। আর দিলাম অল্প জল। মশলাটা আমি একটা পেস্ট করে নেব। এখন মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর নিয়েছি মাছের তেল। মাছের তেলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগের থেকেই একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম মাছের তেল। মাছের তেলটাকে মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, কারণ মাছের তেল খুব তেল ছিটকায়, তার জন্য। 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে। মাছের তেলের ওপরেই দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটাকে হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। ফোড়নটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা আলু, কেটে রাখা ফুলকপির ডাঁটা আর একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। সব সবজিগুলোকে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। সবজিগুলো মেশানো হয়ে গেছে। এরপর ঢাকনা আটকে হতে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। সবজিটা আমার নরম হয়ে গেছে অনেকটাই। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে দিয়েও 5 মিনিটের মতো আমি সবজির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। সবজির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কারণ চচ্চড়িটা আমার শুকনো শুকনো হবে, বেশি জল দেবেন না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়েও সবজির সাথে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনাটাকে আটকে হতে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। 12 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন ঝোলটা পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে সবজিগুলোকে আমি একটু ঘেটে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের তেল দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।